আসসালামু আলাইকুম, স্বাগতম সৃষ্টি ও স্বাদে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার বাংলাদেশি ঘরোয়া চিকেন কারির রেসিপি। এটি একদম সহজ পদ্ধতিতে তৈরি করা হবে, যাতে নতুনরাও সহজেই রান্না করতে পারেন। তাহলে দেরি না করে চলুন দেখে নিই কিভাবে তৈরি করবেন খাঁটি দেশি স্বাদের চিকেন কারি। মুরগির মাংসগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি টক দই, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব। এগুলোকে এখন 30 মিনিট ঢেকে রেখে দেব, যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ। এগুলোকে 5-6 সেকেন্ড একটু ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে বাদামি রং হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, উপর দিয়ে সামান্য লবণ। নেড়ে ছেড়ে নেব টমেটোটা গলে আসা পর্যন্ত। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখবো। টমেটোগুলো সেদ্ধ হয়ে পেঁয়াজের সঙ্গে মিশে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। সবগুলো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। পাঁচ থেকে 7 মিনিট মাংসগুলোকে ভেজে নেব। মাংসটাকে আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। রান্নার এ পর্যায়ে কাঁচামরিচ দিলে মাংসের স্বাদটা অনেক সুন্দর আসে। দিয়ে দিচ্ছি পানি। আবারও একটু নেড়ে চেড়ে নিব। ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব, যাতে নিচ থেকে লেগে না যায়। দেশি মুরগির মাংসে এমনিতেই একটু বেশি পানি লাগে। একটু করে পানি দেব এবং রান্না করতে থাকবো যতক্ষণ না মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। শেষ পর্যায়ে গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নেব। 2 মিনিট দমে রেখে নামিয়ে নেব। দেখুন আমাদের খাঁটি দেশি স্বাদের মুরগির কারি তৈরি। এটি গরম ভাত, খিচুড়ি বা রুটি দিয়ে খেতে দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে আসল স্বাদ পাওয়া যাবে। আপনাদের কেমন লাগলো এই বাংলাদেশি চিকেন কারির রেসিপি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। নতুন মজাদার রেসিপি নিয়ে আবার আসবো। ধন্যবাদ।